ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ওপর আইডিএফ সেনাদের বর্বর নির্যাতনের খবর প্রকাশ করায় এবার মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনিদের ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে পত্রিকাটির বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা করার তীব্র হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সোমবার অর্থাৎ 11ই মে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ সেনাদের হাতে কারাগারে বন্দী থাকা মোট 14 জন ফিলিস্তিনি নারী ও পুরুষ ভয়াবহ যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন। এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে প্রকাশ হওয়ার পরপরই চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ইসরায়েল সরকার। প্রতিবেদনটি প্রকাশের 3 দিন পর আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই মামলার ঘোষণা আসে। এর আগে এই রিপোর্টটিকে সম্পূর্ণ মিথ্যা এবং ব্লাড লায়াবেল বলে তীব্র নিন্দা জানিয়েছিল তেল আবিব। গাজা যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর স্বাধীন সাংবাদিকতার ওপর বারবার চড়াও হয়েছে ইসরায়েল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ পত্রিকার বিরুদ্ধে নেতানিয়াহুর এই নজিরবিহীন আইনি লড়াইয়ের ঘোষণা ফিলিস্তিনিদের উপর হওয়া নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।